এক নং প্রশ্ন, রাজ্যসভার অঙ্গরাজ্যগুলির জন্য এ সম্প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে। বি জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে। সি আয়তনের ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে। ডি উপরিউক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর বি জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে। 2 নং প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য রাজ্যসভায় সর্বাধিক প্রতিনিধি পাঠায়? এ উত্তরপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি মধ্যপ্রদেশ, ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর এ উত্তরপ্রদেশ। 3 নং প্রশ্ন, রাজ্যসভার সদস্যগণ নির্বাচিত বা মনোনীত হন? এ সারা জীবনের জন্য, বি 5 বছরের জন্য, সি 6 বছরের জন্য, ডি 4 বছরের জন্য। সঠিক উত্তর সি 6 বছরের জন্য। 4 নং প্রশ্ন, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, কিন্তু এ 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নেয়। বি 1/3 সদস্য প্রতি বছর অবসর নেয়। সি অর্ধেক সদস্য প্রতি বছর অবসর নেয়। ডি অর্ধেক সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নেয়। সঠিক উত্তর এ 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নেয়। 5 নং প্রশ্ন, লোকসভার মহাসচিব নিযুক্ত হন? এ রাষ্ট্রপতির দ্বারা, বি প্রধানমন্ত্রীর দ্বারা, সি লোকসভা দ্বারা, ডি লোকসভার অধ্যক্ষ দ্বারা। সঠিক উত্তর ডি লোকসভার অধ্যক্ষ দ্বারা। 6 নং প্রশ্ন, সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত হতে পারে? এ 3 মাস, বি 4 মাস, সি 6 মাস, ডি 9 মাস। সঠিক উত্তর সি 6 মাস। 7 নং প্রশ্ন, রাজ্যসভার সভাপতি নির্বাচিত হন? এ রাজ্যসভার নির্বাচিত সদস্যের দ্বারা, বি লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, সি লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, ডি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক মণ্ডলী দ্বারা। সঠিক উত্তর ডি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক মণ্ডলী দ্বারা। 8 নং প্রশ্ন, রাজ্যসভার সভাপতি এ দুদিকে ভোট সমান হলে নির্ণায়ক ভোট দিতে পারেন। বি রাজ্যসভার অন্যান্য সদস্যদের মতো ভোট দিতে পারেন। সি কোনো ভোটাধিকার নেই কারণ তিনি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। ডি দুটি ভোট দিতে পারেন, একটি সাধারণ এবং একটি নির্ণায়ক। সঠিক উত্তর এ দুদিকে ভোট সমান হলে নির্ণায়ক ভোট দিতে পারেন। 9 নং প্রশ্ন, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনকে আহ্বান করতে পারেন? এ লোকসভার অধ্যক্ষ, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, ডি উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর সি রাষ্ট্রপতি। 10 নং প্রশ্ন, লোকসভায় অনুমোদিত অর্থ বিল রাজ্যসভা দেরি করতে পারে সর্বাধিক? এ 14 দিন, বি 1 মাস, সি 2 মাস, ডি 3 মাস। সঠিক উত্তর এ 14 দিন। 11 নং প্রশ্ন, সরকারের ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা ন্যস্ত? এ সংসদের হাতে, বি রাষ্ট্রপতির হাতে, সি ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের হাতে, ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে। সঠিক উত্তর এ সংসদের হাতে। 12 নং প্রশ্ন, অর্থ বিল উত্থাপিত হয়? এ সংসদের যে কোনো কক্ষে, বি কেবলমাত্র লোকসভায়, সি কেবলমাত্র রাজ্যসভায়, ডি লোকসভায় ও রাজ্যসভায় যৌথ অধিবেশনে। সঠিক উত্তর এ সংসদের যে কোনো কক্ষে। 13 নং প্রশ্ন, কোনো কর ধার্য বা ব্যয় করা যায় না? এ রাষ্ট্রপতির অনুমতি ছাড়া, বি উপরাষ্ট্রপতির অনুমতি ছাড়া, সি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমতি ছাড়া, ডি সংসদের অনুমতি ছাড়া। সঠিক উত্তর ডি সংসদের অনুমতি ছাড়া। 14 নং প্রশ্ন, সংসদ সদস্যদের অযোগ্যতা সংক্রান্ত বিবাদ কে নিষ্পত্তি করেন? এ রাষ্ট্রপতি, বি সংসদীয় কক্ষের সভাপতি, সি নির্বাচন কমিশন, ডি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি। সঠিক উত্তর ডি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি। 15 নং প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কি না কে ঠিক করেন? এ লোকসভার অধ্যক্ষ, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, ডি সংসদ বিষয়ক মন্ত্রী। সঠিক উত্তর এ লোকসভার অধ্যক্ষ। 16 নং প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইনানুযায়ী লোকসভার কোনো সদস্যের অযোগ্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হলেন? এ নির্বাচন কমিশন, বি লোকসভার অধ্যক্ষ, সি সুপ্রিম কোর্ট, ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তর বি লোকসভার অধ্যক্ষ। 17 নং প্রশ্ন,
সংসদ বা রাজ্য আইনসভা কোনো আসন খালি ঘোষণা করতে পারে যদি কোনো সদস্য অনুমতি ছাড়া নিজেকে অনুপস্থিত রাখে। 30 দিন, বি 90 দিন, সি 60 দিন, ডি 120 দিন। সঠিক উত্তর সি 60 দিন। 18 নং প্রশ্ন, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভায় কে সভাপতিত্ব করেন? এ রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো সদস্য, বি মন্ত্রিসভা কর্তৃক মনোনীত কোনো সদস্য, সি অধ্যক্ষ কর্তৃক ঘোষিত সভাপতির তালিকা থেকে একজন, ডি লোকসভার সর্বাপেক্ষা গরিষ্ঠ সদস্য। সঠিক উত্তর সি অধ্যক্ষ কর্তৃক ঘোষিত সভাপতির তালিকা থেকে একজন। 19 নং প্রশ্ন, প্রোটেম স্পিকারের কাজ হল এ অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভার কাজ পরিচালনা করা, বি অধ্যক্ষের নির্বাচনের আগে পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা, সি সদস্যদের শপথ বাক্য পাঠ করানো এবং নিয়োজিত অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা, ডি নির্বাচিত সদস্যদের সংশয়পত্র পরীক্ষা করা। সঠিক উত্তর সি সদস্যদের শপথ বাক্য পাঠ করানো এবং নিয়োজিত অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা। 20 নং প্রশ্ন, সরকারি হিসাব পরীক্ষা কমিটি তার রিপোর্ট পেশ করে এ লোকসভার অধ্যক্ষের কাছে, বি ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কাছে, সি রাষ্ট্রপতির কাছে, ডি সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে। সঠিক উত্তর এ লোকসভার অধ্যক্ষের কাছে।